পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুর একবার তার সামনে বসে থাকা ভক্তদের বললেন, আমি যে এত বাণী দিলাম তা কার জন্য? কেউ বললেন ভবিষ্যৎ মানুষের জন্য, কেউ বা বললেন আমাদের কল্যাণের জন্য। এমন উত্তর শুনে ঠাকুর যেন খুশি হলেন না। তারপর শ্রী শ্রী বরদা সেখানে উপস্থিত হওয়ায় ঠাকুর বরদাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বড় খোকা, আমি যে এত বাণী দিলাম তা কার জন্য? উত্তরে বরদা বললেন, আজ্ঞে ঠাকুর, আমার জন্য। এবারে ঠাকুর খুশি হলেন আর বললেন, তাহলে একটা মানুষ পাওয়া গেল যে আমার কথা শুনে চলবে, আমার কথা মেনে চলবে। আরও একদিন ঠাকুর বললেন, আমি পাবনা হিমায়তপুরে যাব, তোমরা ব্যবস্থা করো, আমি এক্ষুনি যাব। সবাই বলতে লাগলেন, তা কেমন করে হয় ঠাকুর? পাবনা এখন বিদেশ, দেশ ভাগ হয়ে গেছে, ওখানে যেতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এগুলি করতেও তো সময় লাগবে। ঠাকুর আমার শিশুর মতো বলে চলেছেন, আমার এখনই যেতে ইচ্ছে করছে, আমি এক্ষুনি যাব, যেভাবেই হোক ব্যবস্থা করো। ঠাকুরের কথায় যখন কেউই সায় দিচ্ছেন না, তখন ঠাকুর বললেন, বড় খোকাকে ডাকো, আমি পাবনায় যাব। বরদাকে ডাকা হলো। বরদা আসতেই ঠাকুর বললেন, বড় খোকা, আমি পাবনায় যাব এবং তা এখনই। বড় খোকা বললেন, আজ্ঞে ঠাকুর যাবেন। ঠাকুর বললেন, গাড়ি বার করো। বলেই তিনি শয্যা থেকে উঠে পড়লেন। তার ভাবখানা যেন এমন, কেউ আমাকে নিয়ে যেতে চায় না, বড় খোকাই নিয়ে যাবে। ঠাকুরের 59 বছর বয়সে তিনি পাবনা থেকে চলে এসেছেন। কত বড় আশ্রম, মানুষজন এক লহমায় ফেলে এসেছেন পিতৃপুরুষের ভিটে দেখার জন্য। তিনি আকুল হয়ে উঠেছেন। শ্রী শ্রী বরদা গাড়ি নিয়ে আসলেন। ঠাকুর গাড়িতে উঠলেন আর বললেন, চলো। সকলের মনে একটা ভয় হতে লাগলো। তারা ভাবতে লাগলো, বর্ডারে তো আটকে দেবে। এই নিয়ে নিজেদের মধ্যে তারা আলোচনা করতে লাগলেন। বরদা যদি একটু ঠাকুরকে বোঝাতেন, তাহলে হয়তো ঠাকুর শুনতেন। এদিকে কিছু দূর যাবার পর ঠাকুর বরদাকে বললেন, আমার এখন আর যেতে ইচ্ছে করছে না, বড়াল বাংলোয় ফিরে চলো। বরদা গাড়ি ফিরিয়ে আনলেন। সকলে তাদেরকে দেখল, দেখে প্রত্যেকের মনে একটা স্বস্তি হলো। তারপর বরদাকে ভক্তরা জিজ্ঞাসা করলেন,
বরদা, ঠাকুর যদি ফিরে না আসতেন তাহলে আপনি কিভাবে ঠাকুরকে পাবনায় নিয়ে যেতেন? উত্তরে বরদা বললেন, আমি জানি, আমি বিশ্বাস করি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই তার সৃষ্টি। তিনি যা চাইবেন তাই হবে। পাবনা যেতে চাইছেন, এ তো সামান্য ব্যাপার। তার ব্যবস্থা তিনি নিজেই করে রেখেছেন, এটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি। তিনি আমাকে আদেশ করেছেন, আমার কাজ তার কথা মতো চলা। তাই তো আমি অত শত ভাবি না। এই হলেন আমাদের শ্রী শ্রী বরদা। আচরণ করে তিনি দেখালেন, তাই তো তিনি আচার্য। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সমস্ত সৃষ্টির চাহিদা হলো বাঁচা ও বাড়া, অস্তিত্বকে রক্ষা করা। তার জন্য আমাদের নিজেদের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করতে হয়। সৎ গুরুকে ভালোবাসলে আমাদের জীবন ধীরে ধীরে সৎভাবে রাঙিয়ে উঠবে। জীবনকে সার্থক করতে গেলে ঈশ্বরে আত্মসমর্পণ করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে বাঁচার পথ পেয়েছে। সৎসঙ্গ এবং ঠাকুরের ভাবাদর্শ তাই তো মানুষকে শান্তির পথ দেখাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহতে ঘেরা আমরা। তাই জীবনকে সুন্দর করতে হলে আমাদের জীবনে আদর্শ গুরুর আবশ্যকতা অবশ্যই আছে। আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি পরম দয়ালের অপার করুণা অনুভব করি, উপলব্ধি করতে পারি। তার নীতিবিধিগুলি অপূর্ব সুন্দর। তাকে অনুসরণ করলে মঙ্গল আমাদের হবেই হবে। তাই সকলকেই বারবার বলা, তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা আমাদের সকল সময় করতে হবে। তাহলে আমরা ভালো থাকব। আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে ঠাকুর বলেছেন, ঠাকুরকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। ঠাকুর যা চান, এমনকি না চাইলেও তার প্রয়োজন বুঝে মন প্রাণ দিয়ে পূরণ করার চেষ্টা করি। এর ফলে কি হয়? এর ফলে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়, তার প্রতি টান বাড়ে। ফলে তার যে ঐশ্বর্য, তার শক্তি অজ্ঞাত সারেই আমাদের মধ্যে সঞ্চারিত হতে থাকে। আমাদের মধ্যে ঠাকুরত্ব জেগে ওঠে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি খণ্ডের 2য় খণ্ডে বলেছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। তাই আমাদের সকলের চেষ্টা আমরা তাকে গ্রহণ করে তার নির্দেশিত পথে তাকে বিশ্বাস করে, তাকে ভক্তি ভরে ভালোবেসে নিষ্ঠা সহকারে তাকে ভালোবেসে আপন করে নিয়ে আমাদের জীবনের পথ
জীবনের চলার পথ শুরু করতে হবে। দৈনন্দিন জীবনে আমরা সকল সময় নানা রকম ঝামেলায়, নানা রকম অশান্তিতে জ্বলে মরে যাই। তাই সেখান থেকে শান্তি পেতে হলে, বাঁচতে হলে আমাদের দরকার পরম ইষ্টকে গ্রহণ করা। তিনি যেভাবে বলেছেন সেভাবে আমরা যদি চলতে থাকি তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনটাকে সুন্দর করে নিতে পারবো। আমরা শান্তিতে, স্বস্তিতে বাঁচতে পারবো। আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। তাই আসুন আমরা সকলে মিলেই সেই ইষ্ট সাধনায় ব্রতী হয়ে উঠি। আমরা আমাদের জীবনটাকে সার্থক করে তুলি। ঠাকুরকে ধরে সকল সময় যেন আমরা আনন্দে তার জয়গান গাইতে পারি। আমরা জীবনের সকল কিছু তাকে সঁপে দিয়ে জীবনটাকে সার্থক করে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালে শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। আর আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তাতে আমার এই যে ইষ্ট আলোচনা আরও থেকে আরও হয়ে উঠবে। কারণ ইষ্ট আলোচনা আমার বলতে ভালো লাগে, আমার শুনতেও ভালো লাগে। সকল সময় আমার মন যেন চায় আমি তাকে নিয়েই চলি, তাকে নিয়েই থাকি। সব কিছু তাকেই সঁপে দিয়ে আমি দয়ালের চরণে সকল সময় এই প্রার্থনা করি, আমি যেন তোমাকে নিয়ে চলতে পারি দয়াল। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।